আমরা এই মুহূর্তে আছি কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের আশুদিয়া গ্রামে। গত রাত্রে তারাবির নামাজের আগে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই গ্রামে। এটি খানবাড়িতে প্রায় 20 খান ঘরের মতো ভেঙেছে। আমরা সহজমিনে প্রায় 17 থেকে 18টা ঘরে এইভাবে ভাঙচুর পেয়েছি। বয়স্কা মহিলা সহ প্রতিবন্ধীরাও রক্ষা পায়নি এই ধরনের ব্যক্তিদের হাত থেকে, যারা রমজান মাসে পবিত্র সংযমের মাসে মহিলা এবং প্রতিবন্ধীদেরকেও ছাড় দেয়নি। এরপরে কষ্ট করে মানুষের অর্জিত যে পুঞ্জিত টাকা দিয়ে ঘর দিয়েছে, সেই ঘরগুলো কিভাবে ভেঙে চুরমার করেছে। ঘরের চেয়ে বড় ব্যাপার আমরা দেখতে পেয়েছি দুটি বয়স্ক প্রতিবন্ধী এবং কয়েকটি বয়স্কা মহিলাকে যেভাবে এরা আক্রমণ করেছে এবং যেভাবে মারধর করেছে। কারো আঙুল কেটেছে, কারো পা ভেঙেছে। এদের অত্যাচার থেকে শিশুরাও রক্ষা পায়নি। হ্যাঁ বলেন, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, আমরা প্রথমে আমরা এইখানটা সবাই সেহরির সময় না তারাবির সময় আমরা সবাই পুরুষরা নামাজ পড়তে গেছে। আমরা যার যার মহিলারা না ঘরে ঘরে নামাজ পড়তেছি। হঠাৎ এসে আক্রমণ করে আমাদের এভাবে আমরা কিছু লোক আমাদের আমরা বিএমপি করি বলে আওয়ামী লীগের কিছু নেতারা লিড দিয়ে হান্নান খান আছে, ওই দাঁড়াইয়ের কিছু বংশের লোক আছে, এরা লিড দিয়ে আমাদের আমাদের সবসময় কোণঠাসা করে রাখে এবং আমাদের মারে। এবং আমাদের একজন লোকরে মিথ্যা কইরা পাঠাইতেছে, থানায় পাঠাইছে। এভাবে সবসময় আমাদের ভাঙচুর কইরা সব লুটপাট কইরা নিয়ে গেছে, মিথ্যা মামলায় ধরাইছে। মহিলাদের নির্যাতন করছে এবং প্রতিবন্ধীদেরও ছাড়ে নাই। মানে আপনারা বলতেছেন আপনাদের অপরাধ, আপনারা আওয়ামী লীগ করেন নাই কেউ নেই। তা আপনারা আওয়ামী লীগ করেন নাই কেউ নেই, তো এতদিন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন তো আপনাদের কিছু বলে নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই, এখন আপনাদের গায়ে হাত দেওয়ার কারণ কি? কারণ এখানে ওনরা হলো বড় বংশ, ওনরা সবাই আওয়ামী লীগ করে। আমরা এই জায়গায় অল্প সংখ্যক লোক, এখানে আমরা অল্প লোকের জন্য আমাদের তারা হ্যারাস করতে পারে। না বিএনপি করেন না, বলছি কি যে তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো আপনাদের উপরে কোনো আক্রমণ হয় নাই। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। এখন তারা আসছে, পারিবারিক গ্যাংজামে বাইরে থেকে লোক আইছে, আমাদের বাড়ির কিছু লোকজন আইছে, মনে করেন এরকম ভাঙচুর করছে। ভাঙচুর করে আর বিএনপি শত্রুতা দেখায় মানে আপনার একেলো দলীয়, এরপর বিভিন্ন কারণে এই সব কারণ মিলেই এলো কালকের এই আক্রমণ, এইটা বলতে চাচ্ছেন আপনি? জায়গা জমি বিষয় আছে কিছু। হ্যাঁ চাচি, আপনি বলেন তো এটা কারা করছে? হান্নান খান, মানিক, ইউসুফ, মুসা, তা আপনাদের এই গ্রামে তো চেয়ারম্যান আছে শুনছি, আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান পান্না। হ্যাঁ, নামের চেয়ারম্যান কেন? সে আইছিল, সে কি বলছে? আর এই গ্রামের মেম্বার বা অন্যান্য যারা বিভিন্ন বংশের মুরব্বীরা কেউ কিছু বলে না, কিন্তু আমাদের মেম্বার এসে শুধু দেখে গেছে। আর এই দেশের কোনো মুরব্বীরা বলে কি যে ওরা বিএমপি করে, ওদের সাথে কোনো আমাদের খাতির হবে না। এটা কে বলছে? এটা ওই যে শামসু দাঁড়িয়ে বলছে যে ওরা বিএনপি করে, ওদের সাথে কোনো ই নেই। শেখ শেখ না দাঁড়াই। আর থানা থেকে কেউ এসেছিল? আপনারা কোনো কমপ্লেন বা কোনো মামলা দিচ্ছেন? আমরা কমপ্লেন দিচ্ছি। হ্যাঁ, কি থানায় মামলা নিতে চাই না? থানা কি বলছে? মানে এতগুলো ঘর দুয়ার আপনাদের ভাঙচুর হয়েছে, কিন্তু থানা কর্তৃপক্ষ বলতেছে মিথ্যা। এই জন্য আমরা যেখানে আমরা সঠিক বিচার পাই, আর্মি হোক, বিডিআর হোক, থানা থেকে কথা বলার উদ্দেশ্য কি যে এতগুলো ঘর দুয়ার ভাঙচুর হয়েছে, প্রায় 17 থেকে 18টা ঘর দুয়ার ভাঙচুর হয়েছে। থানা হ্যাঁ, থানা ঘুষ খাইছে,
তারা কিসের জন্য এইগুলো বলে আমি তো কান্না করছি যে আমাদের ঘরগুলো দেখে আসছেন যে কিভাবে ভাঙচুর করছে, রান্দা আর রান্দা। আমরা সেহরিও খাই নাই, সেই সারাটা দিন আমরা সেই 3টা পর্যন্ত আমরা সেই থানায়। তো থানা থেকে ভালো কোনো রেজাল্ট আপনারা পান নাই? ভালো রেজাল্ট পাই নাই, তবে আমাদের কমপ্লেন এখন একটা নিচ্ছে। ও একটা নিচ্ছে। অনেক কষ্ট করার পর অনেক বুঝানোর পর অফিসের ফোনটা ছিল বড় ঘরে তো অফিসার আছে আমাদের, তারপরে তারা আইজারাই আজকে এখন কমপ্লেন নিচ্ছে। কমপ্লেন করে নিয়েছে এমন স্যার খাইয়ে যাবে। যদি কিনে আনে তাহলে তো আর তাড়াতাড়ি সবচেয়ে হয় না, বুঝুন না। তার আগে তো টাকা দিয়ে কিনে ফেলাইছে। তারা যে দেখতে আমরা এক দারোগার কাছে গেছিলাম, সেই দারোগা আমাদের কেস নেই নাই। তারপরে তার নাম কি? তাই সে দারোগার নাম কি? সেই দারোগা আলামিন দারোগা। সে কি বলছে? সে বলছে যে এদের কোনো কেস না হবে না। তারপরে সে ষড়যন্ত্র কইরা আমাকে এক মস্ত খান্ডে ধরাইছে মিথ্যা মামলায়, সেই আলামিন ধরছে। তখন আমরা বলবেন না যে এই 20 ক্যান বা এই 17 খান ঘর কি আমরা নিজে এসে ইনভেস্টিগেশন করে গেছে, নিজে এসে দেখে গেছে। আলামিন দারোগা নিজে এসে দেখে গেছে। এই কথা বলছে কে? আলামিন দারোগা। মানে পুলিশরা বলছে যে আপনারা নিজেরা ভাঙে এইগুলো করছেন, এটা হলো পুলিশের বক্তব্য। আর আসলে লাস্টে মামুন দারোগা আমাদের এই কেস নিয়েছে। মামুন দারোগা মামলা নিয়েছে। মামুন দারোগা কি বলছে? সে বলছে যে আমি তদন্ত করে সুষ্ঠু বিচার তোমাদের পাওয়াই দেব। আমরা এই মুহূর্তে আছি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে। এটি হচ্ছিল আপনার হিরন ইউনিয়নের আশুতিয়া গ্রাম। গত রাত্রে আপনার কেউ বলতেছে যে ইফতারি নিয়ে দুই পক্ষের মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং হঠাৎ করে 400-500 লোক এসে এই খানবাড়িতে আক্রমণ করে। যে আক্রমণের কারণে খানবাড়ি প্রায় 17 থেকে 20 খান ঘরদুয়ার ভাঙচুর লুটপাট হয়। এই একটি ভবনের মধ্যে আমরা ঢুকেছি, এখানেও লুটপাট হয়েছে। এই মিছিল সব কিছু যেভাবে আছে, এদের হাত থেকে প্রতিবন্ধী পর্যন্ত রেহাই পায় নাই। দুটি প্রতিবন্ধী, একটি বয়স্ক প্রতিবন্ধীও রেহাই পায়নি এই জালেমদের হাত থেকে। রমজান, পবিত্র রমজান হচ্ছে সংযমের মাস, আর এই সংযম মাসে এই সকল পশু, যারা মানুষ রূপে পশু, এরা রাতের অন্ধকারে, একটা মানুষ যত অপরাধী করুক, রাতের অন্ধকারে এভাবে বসতি বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করা, এটি আমরা কোন যুগে আছি? আইএমএ জাহেলিয়া যুগকেও হার মানিয়ে দিয়েছে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের আশুতিয়া গ্রামে। যে গ্রামে অনেক ব্যক্তিরা প্যান্ট শার্ট পরে খুব ভদ্রলোকই দেখায়, কিন্তু আসলে এই গ্রামে এইভাবে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটি লজ্জাজনক, এটি দুঃখজনক। এই হচ্ছিল এক বয়স্ক প্রতিবন্ধীর ঘর, যে ঘরটি ভেঙে প্রতিবন্ধী বয়স্ক মুরব্বীকে মারধর দিয়েছে। 3টি মহিলা হাসপাতালে, একজনার শাহাদাত আঙ্গুল কেটে ফেলেছে, অন্যজনার পা ভেঙেছে। এদের একটাই দাবি যে বিগত দিন ধরে রাজনৈতিকভাবে আমাদের প্রতি এদের প্রতিদ্বন্দ্বিতা, কারণ আমরা আওয়ামী বিরোধী দল করি, আমরা বিএনপি ভাবাপূর্ণ, এটাই হচ্ছে আমাদের বড় দোষ। দীর্ঘদিন ধরে এদের পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। আর তারই রেস ধরে কালকে ইফতারি নিয়ে আমাদের এতগুলো ঘর এবং আমাদের মা বোনদের এবং বয়স্ক লোকদের উপরে এভাবে আক্রমণ করেছে। এই সেই বয়স্ক লোক যাকেও এরা মারধর করেছে, উনি বিচার চায়, আইনের কাছে বিচার চায়। এই দেখেন এইভাবে ঘরদুর ভেঙে ওনাকে বের করে মেরেছে। তা আমি মনে করি যে দল বল যে দলই করুক বা দল বড় ব্যাপার না। এখানে এই গ্রামটা আগে পরেও বহুতবার কাজে বা কিছু হলেই কাজে লাগে। এই গ্রামের অনেক সুনামের চেয়ে কুনাম রয়েছে বেশি। যে কাজগার গ্রাম যদি থাকে তাহলে কোটালীপাড়া 2-1টা গ্রামের মধ্যে একটি গ্রাম। এরা আইএমএ জাহিলের যুগকে হার মানিয়ে দিয়েছে। সংযমের মাস, রমজানের মাস, রাতের অন্ধকারে এতগুলো বসতি ঘর দুয়ার ভাঙচুর করেছে, বয়স্ক লোকদেরকে মারধর করেছে, মা বোনদেরকে উপর হাত তুলেছে। অনেক মা এখন হাসপাতালে এই রমজান মাসে, এবং গতকালকে তারা
সারা রাত থানায় কেটেছে, থানা থেকেও তারা কোনো সুফল তেমন পায়নি। পরবর্তীতে নাকি তাদের যে ইটা আবেদন নাকি থানা কর্তৃপক্ষ নিয়েছে। অনেকেই না খেয়ে রোজা রয়েছেন, একদিকে তাদের ঘর দুয়ার ভাঙচুর, পুরুষ পোলা নেই, তারা ঘর ছাড়া তারা বাড়িতে ঢুকতে পারতেছে না। অন্যদিকে মহিলারা না খেয়ে রোজা রয়েছে, তারপর আবার তাদের আপনজন হাসপাতালে, ঘর দুয়ার এভাবে ভাঙচুর। তারা আইনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে এর সুরাহা বিচার চায়। যারা এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে মাহে রমজানে, তাদেরকে আইনের আওতায় এনে সাজা দাবি করছেন ভুক্তভোগীরা। এবং প্রতিবন্ধীদের কান্না দেখলে সহ্য করা যায় না, তাদের অসহায়ত্ব, এটি আসলে করুণ দৃশ্য। এভাবে এই যে ঘরটা দেখছি, এই ঘরে বসতিরাও নাকি এই ভাঙাচুরের সাথে ষড়যন্ত্রে লিপ্ত। এই একটি ঘর, এভাবে এরা প্রায় 17টি ঘর ভাঙচুর করেছে। হ্যাঁ, এই ঘরের পাশে এরাই বাজাইছে। এরা এখন কই? এই দেখেন, এই আরেকটি ঘর, নূতন ঘর। এরকম অনেক নূতন ঘরের উপরই আক্রমণ হয়েছে। একটি ঘর মানুষের গ্রাম অঞ্চলের লোকেরা অনেক কষ্ট করে, অনেক কিসের মাদা দিয়ে, অনেকই করে টাকা সঞ্চিত করে, সেই টাকা দিয়ে আস্তে আস্তে একটু কাঠ, একটু টিন, একটু বেড়া, এভাবে করে তারা একটি ঘর দেয়। অনেক কষ্ট করে একটি ঘর দেয়। আর সেই ঘরগুলোকে যেভাবে ভেঙেছে, এটি সহ্য করার মতো নয়। এবং এখানে মহিলারা, মা বোনেরা যেভাবে নির্যাতিত শিকার হয়েছে, তাদের একটি দাবি যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুরাহা বিচার চাই। আমাদের মূল দোষ ছিল আমরা অন্য দল করি, এবং আমরা অন্য দল করায় আমাদের সমাজটা অন্যভাবে পরিচালিত করি। আমরা গতকালকে ইফতারি দেওয়ার কারণে, আর এই ইফতারিকে কেন্দ্র করে হঠাৎ করে রাত 8টার পরে আকস্মিকভাবে 400 লোকের উপরে এসে আমাদের এই খানবাড়ির বসতি বাড়িটা প্রায় 17টি ঘর ভেঙে চুরে লুটপাট করে নিয়েছে। তার সঙ্গে মেরেছে আমাদের মা বোনদের, মেরেছে আমাদের প্রতিবন্ধী বাবা ভাইদের। আমরা এ ব্যাপারে আইনের কাছে গেলে আইন কর্তৃপক্ষ সর্বপ্রথম আমাদেরকে সে ধরনের সহযোগিতা দেয়নি। তারা বলছে, তাদের দাবি যে আইনের লোকেরা বলছে যে তোমরা মহিলারা ষড়যন্ত্র করে এই ঘর দুয়ার ভাঙচুর করেছো। পরবর্তীতে তাদের অভিযোগ নিয়েছে আইন কর্তৃপক্ষ। দেখি আইন কর্তৃপক্ষ কি করে। তবে সকলকে বলবো, ধৈর্য ধরুন, সংযমের মাস। আজকে এ ধরনের কোনো ঘটনা, যদি অকাঙ্ক্ষিত ঘটনা কোথাও যাতে না ঘটে। সবাই ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন। ধন্যবাদ।